মুহূর্তেই নজর রাখতে হচ্ছে আবহাওয়ার খবরের দিকে, কারণ শনিতে আবারও শঙ্কা। শনিবার থেকে আবারও ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃহস্পতিবার ফের বঙ্গোপসাগরে নিম্নচাপ এবং সেই নিম্নচাপের জেরে টানা বৃষ্টির আশঙ্কা করছে আবহাওয়া দফতর। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি বিশ্বজিৎ। হাওয়া অফিস কি বলছে দক্ষিণবঙ্গের জন্য? তাহলে কি পুরো পুজোই এবার বৃষ্টিতে মাটি? দেখো, একটি নিম্নচাপ হয়ে গেছে, জোড়া নিম্নচাপের পূর্বাভাস আগেই ছিল এবং এই মুহূর্তে আরো একটি নিম্নচাপের কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। কারণ এই যে নিম্নচাপটির প্রভাবে কলকাতায় প্রচুর বৃষ্টি হয়েছে, প্রবল বৃষ্টি হয়েছে, সেই নিম্নচাপটি ক্রমশ সরে ওড়িশা উপকূলের দিকে অবস্থান করছে। যদিও এর প্রভাবে এখনো জলীয় বাষ্প প্রচুর রয়েছে, তাই বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি যেমন হবে, উপকূলের কিছু জেলা পূর্ব পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রামে আজও ভারী বৃষ্টির একটা সতর্কতা রয়েছে। তবে বাকি জেলাতে যেমন উপকূলের জেলাগুলিতে ঝোড়ো হাওয়া বইতে পারে, তেমনি কলকাতা সহ অন্যান্য জেলাতে যেমন রোদ উঠেছে, তেমনি বেলার দিকে বজ্রবিদ্যুৎ সহ 2-1 পশলা বৃষ্টির সম্ভাবনা থাকছে। আগামী কয়েকদিন এই সম্ভাবনা থাকবে এবং 25 তারিখ থেকে অর্থাৎ বৃহস্পতিবারে আরো একটি নিম্নচাপের ইঙ্গিত দিচ্ছে আবহাওয়া দপ্তর। এই নিম্নচাপটিও উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হবে এবং এটি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে এবং পরবর্তীতে এটি দক্ষিণ ওড়িশা সংলগ্ন এলাকায় অবস্থান করতে পারে। তার যেহেতু গভীর নিম্নচাপ হবে, তাই 25 তারিখের পর অর্থাৎ 26 তারিখ থেকে বৃষ্টি বাড়তে পারে ওড়িশা এবং ওড়িশা সংলগ্ন বাংলায়। তবে দক্ষিণবঙ্গের বেশ কিছু এলাকা, উপকূল সংলগ্ন এলাকা, সেখানেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং 2-1 পশলা ভারী বৃষ্টি শনিবারে হতে পারে বেশ কিছু জেলাতে, এমনটাই ইঙ্গিত দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। অর্থাৎ পুজোর আগে আরো এক দফায় নিম্নচাপের প্রভাব, আর সেই নিম্নচাপের প্রভাবে আবারও বাংলা ভাসতে পারে, বাংলার বেশ কিছু পুজোর কটা দিন ঠিক কিরকম থাকতে পারে বলে অনুমান করছে হাওয়া অফিস? দেখো, আজ আলিপুর আবহাওয়া দপ্তর পুজোর যে নির্ঘণ্ট অর্থাৎ পুজোর পঞ্চমী থেকে ষষ্ঠী, ষষ্ঠী থেকে সপ্তমী এবং দশমী পর্যন্ত কেমন আবহাওয়া থাকবে তার বিস্তারিত জানাবে। তবে পুজোয় যে বৃষ্টি হচ্ছে, পুজোর মুখেই অর্থাৎ প্রায় পঞ্চমী ষষ্ঠীতে নিম্নচাপের প্রভাবে বৃষ্টির সম্ভাবনা যেমন থাকছে, তেমনি আবারও ঠিক নবমীতে আরো একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে। এরপর হাওয়া অফিস কি বিবৃতি দেয় অবশ্যই সেদিকে নজর থাকবে আমাদের। ধন্যবাদ বিশ্বজিৎ। গতকাল কলকাতার অবস্থা আমরা প্রতি মুহূর্তে আপনাদের দেখিয়েছি এবং জমা জল কিন্তু এখনো পর্যন্ত রয়ে গিয়েছে কোথাও কোথাও। জমা জলের সঙ্গে বিদ্যুৎ দুর্ভোগ। পাটুলির ছবি দেখাচ্ছি, পাটুলির ছবি দেখুন, সকাল 8টা, সেখানে এখনো পর্যন্ত জল জমে রয়েছে। গতকাল কলকাতার বিভিন্ন জায়গায় যে জল ছবি আমরা দেখিয়েছি, তবে বিভিন্ন জায়গাতে বেশিরভাগ জায়গাতেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে গেলেও এখনো পর্যন্ত কিছু কিছু জায়গাতে সেই জমা জলে ভোগান্তি রয়ে গিয়েছে। এই মুহূর্তে দেখছেন পাটুলির ছবি। সরাসরি পাটুলি থেকে রয়েছেন আমাদের সঙ্গে প্রতিনিধি সুদীপ্ত। এখন কি ছবি? চারপাশে একেবারে নোংরা জল দেখতেই পাচ্ছি ছবিতে আমরা। তুমি ঠিক কিরকম দেখতে পাচ্ছ তোমার আশেপাশে? দেখো অনিন্দিতা, এই মুহূর্তে যে ছবিটা দেখা যাচ্ছে একেবারে জল থই থই পরিস্থিতি হয়ে রয়েছে পাটুলিতে। আমি পাটুলিতে রয়েছি, পাটুলির একটি ফ্ল্যাট এবং প্রতিটি ফ্ল্যাট এইরকম ভাবে কিন্তু জলে একেবারে ডুবে রয়েছে দেখা যাচ্ছে। যেটা গতকাল যে ছবিটা দেখা গিয়েছিল দুর্যোগের সময়, সেই দুর্যোগ কেটে যাওয়ার পর দুর্ভোগ কিন্তু একই রকম রয়েছে এই পাটুলিতে। তুমি দেখতে পাচ্ছ যে একদম হাঁটু সমান জলে দাঁড়িয়ে রয়েছেন যারা এই ফ্ল্যাটের বাসিন্দা, তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করি, কারণ পানীয় জলের একটা সমস্যা রয়েছে এখানে, একদম ময়লা জল উঠছে, তারা এমনটাই দাবি করছিলেন। একবার কথা বলার চেষ্টা করবো। কিরকম অবস্থা? খুব খারাপ অবস্থা। গতকাল থেকে আমাদের ইলেকট্রিক নেই, পানীয় জল নেই, আমরা পাম্প চালাতে পারছি না। মানে বাড়িতে ছোট ছোট বাচ্চারা রয়েছে, অসুস্থ মানুষরা রয়েছে, খুব দুর্বিষহ পরিস্থিতি আমাদের। পাম্প কি একদম জলের তলায়? হ্যাঁ, পাম্প একদম জলের তলায় ডুবে গেছে। কালকে সিএসসি কে বলা হয়েছিল, সিএসসি এসে দেখে গেছে, দেখে গিয়ে তারাই নিজেরা ডিসিশন নিয়ে বন্ধ করেছে। আজকে সকাল থেকে সিএসসি কে পাওয়া যাচ্ছে না ফোনে, সব হেল্পলাইন বন্ধ, বলছে 9টা থেকে ফোন করব, করব। মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বলেছেন যে ওনারা মানে এই জায়গাটায় সিএসসির একদমই আমার মনে হচ্ছে যে সার্ভিস একদমই বাজে, একদমই ওর্স সার্ভিস এখানে পাওয়া যাচ্ছে না। সব পাম্প বন্ধ হয়ে আছে ওখানে। বাচ্চারা যারা নেবুলাইজেশন নেয়, বয়স্ক মহিলারা, একজন সকালে আমরা হসপিটালাইজ করেছি, সকালে মানে কোলে করে লিটারেলি নিয়ে যেতে হয়েছে
এখানে জল পেরিয়ে নিয়ে যেতে হয়েছে। ওখানে একেবারে সুদীপ্ত একই জমা জল, তারই সঙ্গে বিদ্যুৎ নেই, চরমে দুর্ভোগ, চরমে ভোগান্তি। এখনো পর্যন্ত আমরা ইতিমধ্যেই তার কিছু বক্তব্য শুনছিলাম, সেখানকার স্থানীয় বাসিন্দা তারা বলছেন তার দুর্ভোগের কথা। তবে এখনো পর্যন্ত কি আপডেট পাওয়া যাচ্ছে? এই যে চরম দুর্ভোগে পড়েছেন সেখানকার বাসিন্দারা, সিএসসি তরফ থেকে বিদ্যুৎ এখনো পর্যন্ত নেই। বিদ্যুৎ নিয়ে কি আপডেট পাওয়া যাচ্ছে? আদৌ কি বিদ্যুতের কোনো সুরাহা হবে এই মুহূর্তে, সুদীপ্ত? দেখো, যেটা জানা যাচ্ছে যে তারা গতকাল যখন যে পরিস্থিতি ছিল তখন একদম মিটার বক্স কিন্তু ডুবে ছিল, এবং তারপরে যখন সিএসসি কে ডাকা হয়েছিল তখন তারা আসেননি, এবং পরবর্তী ক্ষেত্রে তারা যখন আসেন সেটা কিন্তু আজকে, এবং আজকে আসার পর সেই মিটার বক্স যখন ডুবে থাকা অবস্থা দেখতে পায় তখন তারা মেন লাইন বন্ধ করে দিয়ে গিয়েছে। এখনো পর্যন্ত তারা যেটা বলছেন, তারা যেটা দাবি করছেন যে এখনো পর্যন্ত তাদেরকে খবর দেওয়ার পর কোনোভাবেই কিন্তু বিদ্যুতের যে সংযোগ তা কিন্তু করা সম্ভব হয়নি, এবং তারা বলছেন যে একটা গাফিলতি সিএসসির যে গাফিলতি রয়েছে সেই গাফিলতি কিন্তু রয়েছে। তুমি জানো যে গতকালই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছিলেন যে এই কলকাতার ক্ষেত্রে সিএসসি যে বিদ্যুৎ পরিষেবা দিয়ে থাকেন সেখানে বেশ কিছু গাফিলতির কথা তিনি বলেছিলেন, এবং এই একই কথাই বলছেন এখানকার বাসিন্দারা। আরো একবার শোনার চেষ্টা করি, গাফিলতি কি রয়েছে। হ্যাঁ, সিএসসি তো আমরা যে মিটার পে করি সিএসসি কে, সেটা ভারতবর্ষের সবচেয়ে বেশি পে আমরা করি পার ইউনিট রেট, কিন্তু সেই সিএসসি থেকে আমরা মিনিমাম সার্ভিসটুকু আশা করি। আজকে শুনলেন গতকাল ওরা এসেছিল এখানে, আজকে সকালবেলা আসার পরে একবার এসে ঘুরে গেছে। আমাদের চারিপাশে যে বিল্ডিংগুলো আছে সব জায়গাতে ইলেকট্রিক আছে, অথচ আমাদের এই কমপ্লেক্সটা ওরা কালকে অফ করে গেছে, কিন্তু ওরা একবার এসে ঘুরে চলে গেল। ওরা কি ব্যাপার না, ওরা বলছে যে মিটার যেটা অন করতে হবে সেখানে নাকি জল, জলের মধ্যে পাশাপাশি যে বিল্ডিংগুলো আমাদের প্রশ্ন সেইখানে তো রয়েছে। আজকে দেখুন আমাদের 48টা ফ্ল্যাট আছে, 48টা ফ্ল্যাটের মধ্যে প্রচুর বাচ্চা বৃদ্ধ সবাই আছেন। আজকে জল নেই, সবকিছু আছে। কি চাইছেন? আমরা চাইছি সিএসসির একটু সক্রিয়তা, সিএসসি প্রপার ওয়েতে আমাদের এই সার্ভিসটা দিক। আরেকটা কথা আমি বলতে চাই, আমাদের এই প্রত্যেকটা 16টা করে 3টে ব্লকে মিটার আছে। মিটারগুলো আজকে সিএসসি কে বারবার বলা সত্ত্বেও এখানে ওরা যে জলের নিচে আছে এটা আমরা অনেকবার অ্যাওয়ার করেছি। আজকে ওরা যখন পয়সা নেবে, পয়সার ক্ষেত্রে ইউনিটের জন্য তখন অনেকবার টাকা দেয়, পরের বারই লাইনটা কেটে দেয়। অথচ এত নিচু একটা জায়গা, তাদের তরফ থেকে কোনো সেফটিফিকেশন ফলো আপ করা হয় না, সবকিছু চাপিয়ে দেওয়া হয়। অরুণজ্যোতি মন্ডল বলছি আমি, সেক্রেটারি। অরুণজ্যোতি মন্ডল তিনি যেমনটা বলছেন এই পাটুলির একটি ফ্ল্যাট এবং সেখানে তিনি থাকেন, এবং তিনি বলছেন যে এখানে যে মিটার বক্সগুলি রয়েছে সেগুলি একদম অনেকটা নিচে, এবং তা কিন্তু জলের নিচে, তুমি ছবিতেও দেখতে পারবে। এবং তিনি বলছেন যে আগেও, মানে এই দুর্ভোগের আগেও অর্থাৎ দুর্যোগের আগেও তিনি বলেছিলেন যে ডিপার্টমেন্ট আসুক এবং একটি নির্দিষ্ট জায়গায় এবং যে জায়গায় নিরাপদ সেই জায়গায় মিটার বক্সগুলিকে ইনস্টল করে দিয়ে যাক, কিন্তু সেটা কিন্তু তারা করেননি, এবং আজকে সেই কারণেই কিন্তু দুর্ভোগ হচ্ছে আরো চরমে। এখন ইলেকট্রিসিটি নেই এখানে, এবং পাম্পও চালাতে পারছেন না, পানীয় জলের অভাব দেখা দিচ্ছে এখানে। সব মিলিয়ে দুর্ভোগের ছবি একেবারেই চরম দুর্ভোগ। সুদীপ্ত, 24 ঘন্টার উপরে হয়ে গিয়েছে এখনো পর্যন্ত লাইন নেই, সেখানে বিদ্যুৎ নেই, রীতিমতো সমস্যায় পড়েছেন সেখানকার বাসিন্দারা। পাটুলির আজ সকাল 8টার ছবি আমরা দেখাচ্ছি, যেখানে এখনো পর্যন্ত এতটা জল জমে রয়েছে, আর তারই সঙ্গে সব থেকে বেশি কষ্টের বিদ্যুৎ নেই, খাবার জল নেই। এই নোংরা 1 হাঁটু জল পেরিয়েই খাবার আনতে যেতে হচ্ছে দূরে, কলের জল নিয়ে আসতে হচ্ছে। তাতে রীতিমতো চরম ভোগান্তিতে পড়েছেন সেখানকার বাসিন্দারা, এবং স্বাভাবিকভাবেই সিএসসির উপরে ক্ষোভ উগড়ে দিচ্ছেন প্রত্যেকেই। আমরা পাটুলির ছবি দেখলাম, এবার দেখাবো বালিগঞ্জের ছবি। গতকাল থেকে নেই বিদ্যুৎ, হয়রানির শিকার বালিগঞ্জের বাসিন্দারা। বালিগঞ্জের কর্নফিল্ড রোডের বাসিন্দারা রীতিমতো সমস্যায় পড়েছেন। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন প্রীতি। সেখানকার কি ছবি এখনো পর্যন্ত? কারণ যেহেতু লাইন নেই, 24 ঘন্টা বিদ্যুৎ নেই, তাদের তো খাবার জলেরও সমস্যা হচ্ছে। কি বলছেন সবাই? দেখো, 24 ঘন্টা বলা ভুল হবে অনন্দিতা। যে রেকর্ড পরিমাণ বৃষ্টি হয়েছে এবং কলকাতা শহরের যেখানে যেখানে জল দাঁড়িয়ে রয়েছে সে ছবি তো আমরা দেখাচ্ছি। তবে এই জলযন্ত্রণার পাশাপাশি আরও একটি বিষয় কিন্তু একেবারে অস্বস্তিতে পড়েছেন সাধারণ মানুষ। আমরা ইতিমধ্যে রয়েছে বালিগঞ্জের কর্নফিল্ড রোডে, এবং আমার ভিডিও জার্নালিস্টকে বলবো বিপুলকে যে ছবিটা দেখানোর জন্য। এই যে বাড়িগুলো তুমি দেখতে পাচ্ছ লাইন দিয়ে কর্নফিল্ড রোডের, এই সমস্ত বাড়িতে এখনো পর্যন্ত প্রায় 36 ঘন্টা হতে চায় তারা কিন্তু
বিদ্যুৎহীন, শুধুমাত্র বিদ্যুৎহীন নয়, তারা কিন্তু জল পাচ্ছেন না। পানীয় যে জল তা কিনে আনতে হচ্ছে, বাইরের যে ট্যাপ কল সে ট্যাপ কল থেকে ভরতে হচ্ছে। জল জমে থাকার জন্য বেশ কিছু ট্যাপ কল কিন্তু এখনো পর্যন্ত যে জলের তলায়, এবং বারংবার আমরা যখন জল জমার কথা বলছি, পাম্পিংয়ের মাধ্যমে পুরকর্মীরা যখন জল নিষ্কাশনের প্রক্রিয়া শুরু করে দিয়েছেন, তখন সিএসসির যে গাফিলতি তাও কিন্তু চোখে পড়েছে এখানে এসে। এক কর্মী, সিএসসির এক কর্মী, তিনি এখানে মিটার রিডিং করতে আসেন, তাকে ঘিরে এখানকার যে সমস্ত বাসিন্দারা রয়েছে তারা কিন্তু প্রতিবাদ জানান। তারা কিন্তু বারবার বলতে থাকেন যে প্রায় 36 ঘন্টা হতে চায়, এখনো পর্যন্ত কেন বিদ্যুৎহীন অবস্থায় এই এলাকা পড়ে রয়েছে। এই এলাকার পাশাপাশি এলাকা যেগুলো রয়েছে সেখানে বিদ্যুৎ থাকলেও তারা পানীয় জলটুকুও পাচ্ছেন না, শুধুমাত্র বিদ্যুৎ নেই বলে বাড়িতে। এবং বেশ কিছু বাসিন্দাদের সঙ্গে আমরা কথা বললাম, তারা বাড়িতে যেমন ঢুকতে পারছেন না, বাড়ি ছেড়েও কিন্তু চলে যাচ্ছেন। এবং আরেকটু দূরে গেলে সেখানে কিন্তু পরিস্থিতি আরও ভয়াবহ। এই পরিস্থিতি কতক্ষণের সমাধান পাবেন তারা কিন্তু বুঝতে পারছেন না। স্বাভাবিকভাবেই এই যে আমি যে ছবিটা দেখানোর চেষ্টা করব, যে সাধারণ মানুষ তারা কিন্তু একেবারে এই যে আশেপাশের এলাকা রয়েছে সেখানে বাইরে বেরিয়ে এসছেন, এবং তারা কিন্তু বাড়িতে যেহেতু বিদ্যুৎ নেই, খাবার জল নেই, তারা কিন্তু একেবারে ভোগান্তির মুখে পড়েছে। অনিন্দিতা, যে ছবিটা তোমাকে ইতিমধ্যে দেখাচ্ছি তা হচ্ছে বালিগঞ্জের যে কানফিল্ড রোড, সেই কানফিল্ড রোডে, এবং সেখানে পানীয় জল কিন্তু একেবারে বাইরে থেকে কিনে নিয়ে যেতে হচ্ছে বা ট্যাপ কল থেকে ভরতে হচ্ছে সাধারণ মানুষকে। অনিন্দিতা, একেবারেই প্রীতি, একেই তো জল জমে, তারপরে ওটাই ওখানে কালকে থেকে কারেন্ট আছে, আপনি বলে দিলেন জলের তলা। মিথ্যা কথা একদম বলবেন না, একদম বলবেন না মিথ্যা কথা, টোটালি বন্ধ রাখুন। এখন কোথায় জল? আপনি চলুন, আপনি আসুন ম্যাডাম, দেখাচ্ছি জলের তলা। এখানে সবই তো জলের তলা, আপনি আসুন দেখাচ্ছি জলের তলা কোথায়, আপনি আসুন না দেখাচ্ছি। এইখান থেকে আপনাদের এলাকা লাইনটা এসেছে, ঠিক আছে, এখানে আপনার আছে। এখন কোথায় জল? আপনি চলুন, আপনি আসুন ম্যাডাম, দেখাচ্ছি। চলুন, এটা ফিডারটা জলের তলায়, আপনি আসুন দেখাচ্ছি জলের তলা কোথায়, আপনি আসুন না দেখাচ্ছি। আরে ওইগুলো একই তো, ওই কোনার বাড়িটা কি করে এলো? তাহলে কোথায়? এখানে আপনার আছে, এখানে এখানকার এটা ফিডারটা জলের আরে ওইগুলো একই তো, কোনার বাড়িটা কি করে এলো? তাহলে কোথায়? আপনি না মিথ্যা কথা বলবেন না, যেটা সত্যি সেটা বলুন, সত্যি কথাটা বলুন। 36 আওয়ার্স হয়ে গেছে, বাথরুম নেই, জল নেই, কি করবে লোকে? বাচ্চারা আছে বাড়িতে, ওটাই ওখানে কালকে থেকে কারেন্ট আছে, আপনি বলে দিলেন জলের তলা। মিথ্যা কথা একদম বলবেন না, একদম বলবেন না মিথ্যা কথা বলবেন না, যেটা সত্যি সেটা টোটালি বন্ধ রাখুন, ওটা বলুন। 36 আওয়ার্স হয়ে গেছে, বাথরুম নেই, জল নেই, কি করবে লোকে? বাচ্চারা আছে বাড়িতে। 36 ঘন্টা হয়ে গিয়েছে, এখনো পর্যন্ত বিদ্যুৎ নেই, তার মধ্যে রিডিং নিতে এসেছেন সিএসসির কর্মীরা, তাতেই একেবারে ক্ষোভে ফেটে পড়েছেন সেখানকার স্থানীয়রা। রীতিমতো তাদের সঙ্গে বাকবিতণ্ডা, সিএসসির কর্মীকে ধরে রীতিমতো তাদের ক্ষোভের কথা উগরে দিচ্ছেন সেখানকার স্থানীয়রা। এবার একটু মালদার দিকে নজর রাখবো। মালদায় আবারও খুনের ঘটনা, বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে খুনের অভিযোগ উঠছে। কালিয়াচকে যুবককে খুনের অভিযোগ, ছোট মহিদপুর বাঁধ এলাকায় রক্তাক্ত দেহ। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সেবক। ঠিক কি ঘটনা, কাকে খুন করা হয়েছে, কারা খুন করলো? দেখো অনিন্দিতা, সকালবেলা এই খুনের ঘটনা নজরে আসে, যেখানে ছোট মহিদপুর যে বাঁধ এলাকা, তুলনামূলকভাবে নির্জন এলাকা, সেখানেই রক্তাক্ত দেহ উদ্ধার হয় বাবর শেখ নামে যুবকের। বছর 35-এর বাবর মোথাবাড়ি থানার কুড়িয়াহাটা এলাকার বাসিন্দা, পেশায় পরিযায়ী শ্রমিক। দিন কয়েক আগেই সে মালদার বাড়িতে ফেরে, যেটা পরিবার সূত্রে দাবি করা হয়েছে গতকাল রাতে দুই যুবক তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়, এরপর সে বাড়িতে ফেরেনি, আর আজকে তাকে রক্তাক্ত অবস্থায় পাওয়া যায়। স্থানীয়রা যে এলাকা থেকে দেহ উদ্ধার হয়েছে তা দেখে বলছেন সম্ভবত বাইরে থেকে খুন করে এনে দেহ ওখানে ফেলে রাখা হয়ে থাকতে পারে। খবর পেয়ে কালিয়াচক থানা পুলিশ যায়, মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এই ঘটনায় সন্দেহজনক দুই যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। পুলিশের ধারণা যে এদের সঙ্গে ওই যুবক বেরিয়েছিল, খুনের কারণে এখনো স্পষ্ট নয়। ধন্যবাদ। মহদিপুর বাঁধে কোবরাজপাড়াতে একটা লাশ দেখলাম, পড়েছিল বাঁধের উপরে। কালিয়াচক থানা নিয়ে গেল, পড়ে আছে, রক্তাক্ত সব লেগে আছে, পড়ে আছে। কি হয়েছিল বলেন তো? রাত 10টা না, খুঁজে পাইছে না। তারপরে দুটা মানুষ নিয়ে গেছে রাত 10টার সময়। দিয়ে আজকে কোথায় দেখতে পেলেন? ছোট মদিপুর। কি অবস্থায় পড়ে আছে?
এরকম শীতা আছে, রক্ত লেগে আছে, রক্ত মতো লেগে আছে। কে হয় আপনার? আপনার বোনও হয়। এবার ক্যানিং এর খবর দেখাই। চলন্ত বাইকে যুবককে কোপ, এলো পাথারি কোপে আশঙ্কাজনক যুবক। ক্যানিং এর নিকারি ঘাটার পাঙ্গাসখালীর ঘটনা। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অনুপ, ঠিক কি ঘটনা ঘটেছে? কাকে, এই যুবককে কেন টার্গেট করলো, কারাই বা টার্গেট করলো? দেখো, এই রেজাউল লস্কর ও সৈফুদ্দিন সর্দার নামে দুই বন্ধু কিন্তু হচ্ছে গতকাল রাতে থেকে সন্ধ্যেবেলায় কিন্তু হচ্ছে বাজার থেকে যখন পাঙ্গাসখালী হয়ে বাড়ি ফিরছিল তখনই কিন্তু আচমকায় পিছন দিক দিয়ে একটি বাইক আসে এবং তাদের সামনে চলে আসার পরেই চলন্ত বাইকে কিন্তু হচ্ছে রেজাউলকে হচ্ছে ধারালো অস্ত্র দিয়ে কোপ মারে। এই ঘটনায় রেজাউল গুরুতর আহত হলে স্থানীয় মানুষজন ও তার বন্ধু সহ বাজারের লোকজন তাকে কিন্তু উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসে। এই ঘটনায় কিন্তু এলাকায় যথেষ্ট উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনার খবর পায় ক্যানিং থানার পুলিশ। ক্যানিং মহকুমা হাসপাতালে আছে এবং রেজাউলের অবস্থা এতটাই আশঙ্কাজনক হয় যে ঘটনায় সেই ক্যানিং মহকুমা হাসপাতালের চিকিৎসক তাকে কলকাতায় চিত্তরঞ্জন মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এই ঘটনায় কিন্তু যথেষ্ট উত্তেজনা দেখা যায় এলাকায় এবং পুলিশ কিন্তু ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। তবে এই ঘটনায় পুলিশ কিন্তু এখনো কাউকে গ্রেপ্তার বা আটক করতে পারেনি। তবে এই ভর সন্ধ্যেই যে ধারালো অস্ত্র কোপ, তাই নিয়ে কিন্তু যথেষ্ট আতঙ্কের। বেশ, ধন্যবাদ।